গুড ইভিনিং গাইস, ট্রেডিং টাইমস চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকে আমি কিছু স্টক রেকমেন্ড করেছিলাম, তার মধ্যে নাইকা কমার্স আমি রেকমেন্ড করেছিলাম, সেটা আজকে আমাদের একটা বিশাল প্রফিট বুক দিয়েছে। যে আমি চার্টটা যদি ওপেন করি তোমরা নিজেরাই দেখতে পাবে 9 to 10% আজকে স্টকটা মুভমেন্ট করেছে। 188 ব্রেকআউট করেছে, হাই মেরে এসেছে আজকে 201, অলমোস্ট 13-15 পয়েন্টস, 10% এর আশপাশে। তো যারা কালকের যে স্টকগুলো মিস করে গেছো, তো তারা আজকে যেগুলো বলবো সেগুলো কালকে অবশ্যই বাই করতে পারো। তো আজকে আমি যে স্টকগুলো নিয়ে এসেছি, যেগুলো একদিন বা দুদিনের ভেতরে আমাদের টার্গেট অ্যাচিভ করে দেবে, সেই স্টকগুলোর মধ্যে প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে জিএনএফসি। জিএনএফসির কথা হচ্ছে গুজরাট নর্মদা ভ্যালি। গুজরাট নর্মদা ভ্যালির আমরা ডেইলি চার্ট ওপেন করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ 44 এর উপরে মার্কেট সাস্টেন করে গেছে এবং বুলিশ একটা ক্যান্ডেল এখানে তৈরি করেছে, যেটার নাম হচ্ছে বুলিশ মারাবুজু ক্যান্ডেল। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে মার্কেট সিমেট্রিক্যাল ট্যাঙ্গেল প্যাটার্ন ছিল, সেই সিমেট্রিক্যাল ট্যাঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট দিয়েছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ভলিউম এখানে মুভিং অ্যাভারেজের উপরে ক্রস করে গেছে। আর কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি আরএসআই 57.42 আছে। যেই এটা 60 এর উপরে যাবে, এটা আমাদের একটা গুড বাই হবে। খুব সুন্দর এটা একটা র্যালি দিতে চলেছে এবং টার্গেট আমরা রাখতে পারি 776 পর্যন্ত। তো আজকে সেকেন্ড স্টক যেটা থাকবে সেটার নাম হচ্ছে এবিএফআরএল, আদিত্য বিড়লা ফ্ল্যাশ। আদিত্য বিড়লা ফ্ল্যাশের ডেইলি চার্ট আমি ওপেন করেছি। সেখানে যে অল টাইম হাই জোন ছিল, সেখানে মার্কেট কিছুদিন ধরে কনসোলেশন করছিল এবং আমরা যে প্রাইস অ্যাকশন ফলো করি সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেটটা একটা ট্রিপল বটম ফেজে মার্কেট ছিল, সেটা আজকে ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউট করে মার্কেট কি করছে, রিটেস্ট মুডে আছে। যেই এর হাই ব্রেকআউট হবে এখানে আমরা বাই করতে পারি। অলরেডি মার্কেট মুভিং অ্যাভারেজ 44 এর উপরে সাস্টেন করে গেছে, আরএসআই 60 এর উপরে আছে, ভলিউম মুভিং অ্যাভারেজের উপরে অলরেডি চলে গেছে। তো এটা আমাদের জন্য একটা ভালো বাই হবে নেক্সট উইকের জন্য। নেক্সট যে স্টকটার কথা আজকে আমি বলবো সেটার নাম হচ্ছে এনটিপিসি। এনটিপিসি লিমিটেড। এনটিপিসি লিমিটেড ডেইলি চার্টে যদি আমরা দেখি, এনটিপিসি লিমিটেড ডেইলি চার্টের অল টাইম হাই ব্রেক করে গেছে। অল টাইম হাই ব্রেক করার পর মার্কেট কিছুটা কারেকশন দিয়েছে, যেটাকে আমরা রিটেস্ট বলি। সেই রিটেস্ট আজকে মার্কেট ব্রেক করে গেছে। তো আমরা যদি কেউ বাই করতে চাই, এটা 406 তে খুব সুন্দর একটা বাই হবে। টপ লস আমরা রাখতে পারি 394, 393। টার্গেট আমরা রাখবো 1:2, 1:3। এটা আমাদের 2-3 দিনের ভেতরে টার্গেট অ্যাচিভ দিতে চলেছে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি অল টাইম হাই যে ব্রেক করেছে, সেখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছিল মার্কেট। আরএসআই এখানে 60 উপরে আছে, ভলিউম আমার এভারেজ লাইনের উপরে আছে। তাহলে সবকিছু এখানে 4 স্টার কনফার্মেশনের সাথে এই ট্রেডটা আমরা নিতে পারবো। এটা আমাদের জন্য একটা ভালো বাই হবে। আজকের যে নেক্সট স্টক সেটার নাম হচ্ছে উইপ্রো লিমিটেড। উইপ্রো লিমিটেড। উইপ্রো লিমিটেডে আমরা 2 আওয়ার্স চার্টে যাব। 2 আওয়ার্স চার্টে যদি যাই, আমরা যেটা দেখতে পাবো, উইপ্রো একবার কিছুদিন আগে গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছিল এবং সেখানে মার্কেট কি করেছিল, কন্টিনিউয়াসলি নিচে গিয়ে রিকভারি করার চেষ্টা করছিল। তারপর মার্কেট এখন কিছুটা ডাউন আছে। তো আমরা যদি প্রাইস অ্যাকশন ফলো করি, দেখতে পাচ্ছি এখানে বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। তো বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যদি ব্রেকআউট হয়, তার সাথে সাথে কাপ অ্যান্ড হ্যান্ডেলের যদি হাই পয়েন্ট আমরা ব্রেকআউট হয়, এটা একটা আমাদের জন্য ভালো বাই হবে। টার্গেট আমরা রেখে চলতে পারি আপ টু 579, 580 পর্যন্ত। এটা হিউজ একটা পয়েন্ট আমরা বুক করতে পারবো। তার সাথে সাথে আমরা যদি দেখি, এখানে আমাদের যে গ্যাপ ডাউন হয়েছিল, এই গ্যাপটাও কিন্তু মার্কেট ফিল করবে। সুতরাং এখান থেকে আমাদের একটা মুভমেন্ট ভালো আসতে চলেছে। তো গাইস, আজকে ছিল এই কটা স্টক, যেগুলো তোমরা কালকে বাই করতে পারো এবং আগামী 2-3 দিনের ভেতরে একটা ভালো টার্গেট অ্যাচিভ করতে পারো। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার স্টকগুলো যদি নিয়ে তোমরা উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও তোমরা আরো কি জানতে চাও। আমি এরপর থেকে আরো কিছু তোমাদের সুইং ট্রেডিং পারপাস কিছু সেটআপ তোমাদের শেখাবো, যাতে তোমরা নিজেরাই করতে পারো বাড়িতে। তো আজ